একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি আজকে সানডেতে। তো ডেফিনেটলি আমি আলোচনা করব বিভিন্ন খেলার বিষয় নিয়ে, যেখানে আলোচনা থাকবে ডুরান্ট কাপ নিয়ে আলোচনা করব, শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করব, বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করি। তো ডুরান্ট কাপ ফুটবলের আজ ফাইনাল ম্যাচ ছিল। সেই ফাইনাল ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে, এবং সেই ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগানকে কিন্তু হারিয়ে দিল। 4-1 গোলে, 4-1। এডমন্ড, লালরেন্ডিকা এডমন্ড তিনি হ্যাট্রিক করলেন, বিপিন সিং একটা গোল করলো। লালরেন্ডিকা এডমন্ড তিনি হ্যাট্রিক এবং তার সাথে বিপিন সিং করলেন একটা গোল। 1997 ফেডারেশন কাপ সেমিফাইনাল ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা। সেই ম্যাচেও মোহনবাগান ফেভারিট ছিল। সেই ম্যাচের রেজাল্টও হয়েছিল 4-1। সেইখানেও হ্যাট্রিক করেছিলেন বাইচুং ভুটিয়া। বাইচুং হ্যাট্রিক করেছিলেন, একটি গোল নাজিমুল হক করেছিল। ঠিক 97-এর পর আজ আবার ফাইনাল ডুরান্ট কাপ, যেখানে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগানকে কিন্তু হারালো, 4-1 হারালো। এবং এখানেও কিন্তু হ্যাট্রিক করলেন একটি পাহাড়ি ছেলে, এডমান্ড, লালরান্ডিকা এডমান্ড, 3টে গোল করলেন তিনি। প্রথম 10 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল 2-0 করে দিয়েছিল, তারপর 3-0, তারপর মোহনবাগান 3-1। ফার্স্ট হাফেই ইস্টবেঙ্গল 4-1 গোলে এগিয়ে যায়। সেকেন্ড হাফে আর কিন্তু কোনো গোল হয়নি। তো বলাই যেতে পারে যে ট্যাকটিক্যাল যে মুভমেন্ট, সেখানে হাবাস কিন্তু আজ প্যানাগোটিসকে একদম মাত করে দিয়েছে। এবং কেন হাবাসকে ভারতে কোচিং করে যাওয়া যারা বিদেশি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোচ বলা হয়, সেটা কিন্তু হাবাস আজ প্রমাণ করলো তার ট্যাকটিক্যালি মুভমেন্টের জন্য। প্রথম যেটা তিনি করলেন, তিনি কিন্তু এডমান্ডোকে আজকে শুরু থেকে একদম নামিয়ে দিলেন। তিনি এডমান্ডোকে নামালেন, এডমান্ড উইং। এবং আজকে যদি ইস্টবেঙ্গল টিমটা দেখা যায়, সেই টিমে কিন্তু কোনো ফরওয়ার্ড ছিল না, কোনো একদম মানে সামনে কোনো স্ট্রাইকারকে রেখে ইস্টবেঙ্গল নামেনি। তারা কী করছিল, উইং দিকে একদিকে বিপিন সিং, একদিকে এডমান্ডকে রেখেছিল। এই দুটো উইং তারা ফলস নাইনের রূপটা নেয়, নিয়ে তারা কিন্তু ভেতরে চলে আসতে থাকে। তো কোনো স্ট্রাইকার ছাড়া ইস্টবেঙ্গল শুরু করে, একদিকে এডমান্ড, একদিকে কিন্তু বিপিন সিং। এবং বারবার যেটা আমরা দেখছিলাম যে গতিতে কিন্তু ইস্টবেঙ্গল এদেরকে পরাস্ত করছিল। এবং আজকে যেটা আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমের ফেভারে গেছে, সেটা হচ্ছে তাদের গতি, তাদের ইয়ং প্লেয়ার। তুমি যদি দেখো যে যেটা হাবাস করেছে, ও কিন্তু একটা ইউথ টিমকে নামিয়েছে, এবং সেই ইউথ টিম বারবার কিন্তু তারা গতিতে মোহনবাগানকে পরাজিত করছিল। আজকে যদি ইস্টবেঙ্গলের তুমি ডিফেন্সে দেখো, সেখানে হার্দিক ভাট, আনোয়ার আলী, জয়, কী জানো নামটা, প্লেয়ারটার নাম ভুলে যাচ্ছি, আমি মনে করার চেষ্টা করি। তো এরা প্রত্যেকে একটা আলাদা, জয়ের নামটা আমি ভুলে যাচ্ছি, সরি। তো এই যে একটা ইয়ং ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলকে কিন্তু হাবাস নামিয়ে দেয়, মানে একদম ইয়ং একটা টিমকে নামিয়ে দেয়। এবং দুপ্রান্ত থেকে বিপিন এবং এডমন্ডকে তিনি কিন্তু জয়গুপ্তা, আনোয়ার আলী, মুন্ডা, হার্দিক ভাট, এই যে একটা ইয়ং ডিফেন্স লাইন, তার সাথে উইং থেকে ছিল বিপিন সিং এবং এডমান্ড। ফলে মাঝখান থেকে অ্যাটাক করছিল রশিদ এবং জিকসান সিং। ফলে এই যে একটা ইয়ং ব্রিগেড আজকে ইস্টবেঙ্গল নামায়, তাদের সঙ্গে কিন্তু বারবার গতিতে মোহনবাগান হেরে যাচ্ছিল। তুমি যদি দেখো যে ইস্টবেঙ্গল যে অ্যাটাকগুলো যখন করছিল, যে কাউন্টার অ্যাটাক থেকে গোল করছিল, সেখানে কিন্তু বারবার গতিতে তারা মোহনবাগানের ডিফেন্স লাইনকে বিট করে যাচ্ছিল। সুভাশিসকে দেখে মনে হচ্ছে সুভাশিস একটু একটু গতিহীন হয়ে পড়ছে। ঠিক সেই সুযোগটাই কিন্তু ইস্টবেঙ্গল বারবার কাজে লাগাচ্ছিল। যখন সুভাশিস উইং থেকে উঠে আসছে, সুভাশিস আসতে কিন্তু সুভাশিস নামতে পারছে না, ঠিক সেখান থেকেই জয়গুপ্তা আজকে আউটস্ট্যান্ডিং, আনোয়ার আলী আউটস্ট্যান্ডিং, ও এডমান্ড আউটস্ট্যান্ডিং, এরা কিন্তু ওই গতিতে বিট করছিল। অর্থাৎ বারবার গতিতে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনকে কিন্তু হারিয়ে দিচ্ছিল। সুতরাং হাবাস যে ট্যাকটিক্যাল মুভটা করেছিল, যে একটা ইয়ং টিম তারা গতি নিয়ে খেলবে, এবং কোথাও গিয়ে আলবার্টো রড্রিগেজ, সুভাশিস,
এদের কিন্তু আমি ভীষণ স্লো মনে হচ্ছিল। বিশেষ করে শুভাশিসের দিক থেকে বারবার কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণ করছিল এবং গতিতে শুভাশিসকে পরাজিত করেছিল। তো হাবাসের ট্যাকটিক্সটা ছিল ভেরি ইজি, যে গতিতে ইয়ং প্লেয়ার দিয়ে তারা কিন্তু হারাবে, এবং যতই মোহনবাগানের বড় নাম থাকুক, গতির কাছে কিন্তু তারা বারবার পরাস্ত হচ্ছিল, এবং মাস্টার স্ট্রোক দিয়েছিল এডমান্ড এবং বিপিনকে উইং থেকে শুরু করে। অর্থাৎ এই যে একটা অ্যাটাকিং কাউন্ট গিয়ে যেটা বললাম গতি, দ্বিতীয় অর্ধে দেখো এই হাবাসে কিন্তু, এবং রশিদ হচ্ছে ইস্টবেঙ্গলের এই দলের প্রাণ ভোমরা। পুরো খেলাটা কিন্তু রশিদ তৈরি করছিল ফার্স্ট হাফে, পাসিং দেওয়া বলো, এডমান্ডোকে যে দুটো পাস দিল দুটোই রশিদ পাস করলো, তো খেলাটা তৈরি করছিল পরে। সেকেন্ড হাফে দেখো এই যে কেন হাবাসকে এত বড় কোচ বলা হয় এবং কেন সেখানে প্যানাগোটিস পিছিয়ে পড়লো, আমি প্যানাগোটিসকে ছোট করছি না, বাট হাবাস কোথায় গিয়ে সেকেন্ড হাফে দেখো ইস্টবেঙ্গল কিন্তু পুরো ট্যাকটিকটা চেঞ্জ করে ফেললো। তারা কি করলো, রাশিদকে একটা ডিফেন্সিভ ব্লকারে নিয়ে এলো। অর্থাৎ যে রাশিদ, কেন ইস্টবেঙ্গল জানে 4-1 গোলে এগিয়ে মোহনবাগান এবার অ্যাটাক করবে, যে রশিদ এতক্ষণ একটা অ্যাটাকিং ফুটবল খেলছিল, সেকেন্ড হাফে সেই রশিদ পুরো ডিফেন্সিভ জোনে কিন্তু চলে এলো। নাম্বার ওয়ান, ইস্টবেঙ্গল খেলাটাকে স্লো করে দিল, কারণ তারা জানে এই সময় মোহনবাগান অ্যাটাক করার চেষ্টা করবে, খেলাটাকে তারা স্লো করে দিল। নাম্বার টু, দ্বিতীয় কথা তুমি দেখো যখন মিগুয়েলকে নামালো হলো, ওরা কিন্তু আসিফকে নামিয়ে দিল, অর্থাৎ মিগুয়েলের দৌড়টাকে বন্ধ করার জন্য। সেটা এখানেই হাবাস মানে আমি যেটা গতকালও বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যদি আসল লোক কোনো থাকে, ওইসব ফস্তানি নিতুদা যা বলুক, নিতু সরকার যা বলুক, সেটা হাবাস, তার ট্যাকটিক্যাল মুভমেন্টের জন্য। সুতরাং আউটস্ট্যান্ডিং, পুরো খেলাটাকে কন্ট্রোল করালো, প্লেয়ার চেঞ্জ, মুভমেন্ট, তার সামনে একদম প্যানাগোটিস দিশাহারা হয়ে পড়লো ওই হাবাসের এক্সপিরিয়েন্সটার সামনে গিয়ে। নাম্বার ওয়ান, প্যানাগোটিস যেটা দেখো, প্যানাগোটিসের আমি কোনো সমালোচনা করব না, প্রথমবার একটা বড় ক্লাবে কোচিং করাতে এসছে, ফাইনালে তুলেছে, এবং মনে রাখতে হবে মোহনবাগান কিন্তু এই ফাইনালের আগে মাত্র একটা গোল কনসিড করেছিল, একটা। আমার কিছুটা মনে হয়েছে যে প্যানাগোটিস একটু ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে চলে গেছিল। তোমার যে বেস্ট প্লেয়ার এবার ডুরান্ট কাপে যে প্লেয়ারটা গোল করছে প্রত্যেক দিন, বেস্ট প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, তাকে তুমি প্রথম টিমে রাখলে না, না রেখে তুমি কি করলে, আপুইয়াকে দিয়ে শুরু করলে। আপুইয়া মানে ডিফেন্সিভ ব্লকার। সুতরাং এক্ষেত্রেই বোঝা যাচ্ছে তোমার স্ট্র্যাটেজি ছিল ডিফেন্সিভ। তোমার বেস্ট প্লেয়ার যে প্রচুর গোল করছে সাহাল আব্দুল সামাদ, তাকে বসিয়ে তুমি আপুইয়াকে ডিফেন্সিভ ব্লকারে খেলালে, যে স্ট্র্যাটেজিটা একদম খাটলো না, এবং সাহাল আব্দুল সামাদ যখন নামলো খেলা শেষ। সেটা কোথাও গিয়ে একটা দিশেহারা আমার লাগছিল প্যানাগোটিসকে। শিখবে আস্তে আস্তে, হয়তো ট্যাকটিক্যালি আরও তাকে ইমপ্রুভ হতে হবে, কারণ সত্যি মোহনবাগানের যে টিম রয়েছে এবছর, সেই টিমটাকে যদি প্যানাগোটিস ঠিকমতো এক্সিকিউট না করতে পারে, তাহলে কিন্তু সমস্যাটা প্যানাগোটিসের হতে পারে, এটা কিন্তু বলা যেতে পারে। বাট হোপ একটা ম্যাচে হয়ে গেছে, এরকম হয় ওয়ার্ল্ড ফুটবলেও আমরা দেখি, হোপ এখান থেকে কামব্যাক তিনি করবেন। কনগ্রাচুলেশন ইস্টবেঙ্গল টিম ডুরান্ট কাপ জেতার জন্য। দ্বিতীয় যে খেলার খবর সেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট ক্রিকেট দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনের খেলা চলছে। ইন্ডিয়া একটা চেঞ্জেস করেছে, কুলদীপ যাদব তার একটা ইনফেকশনের জন্য তিনি খেলতে পারছেন না, তার জায়গায় সারাংশ জৈন, ব্যাটিং অলরাউন্ডার সারাংশ জৈন, 33 বছর বয়সে গিয়ে সারাংশ জৈনের ডেবিউ হচ্ছে 33 বছর গিয়ে। তো এন্ড অফ দ্য ডেতে ইন্ডিয়ার 300 রানে 5 উইকেট। আবার আউটস্ট্যান্ডিং ব্যাটিং ফর দেবদত্ত পারিকাল, ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি দেবদত্ত পারিকাল কিন্তু করলেন। আজকে 117, আগের টেস্টে 167। তো 3 নম্বর জায়গাটা কিন্তু দেবদত্ত পারিকাল সিমেন্ট করে নিচ্ছে আস্তে আস্তে, ওই জায়গাটা সাই সুদর্শনের জায়গাটা। ব্রিলিয়ান্ট ব্যাটিং। যশস্বী জয়সওয়াল স্টার্টেড ভেরি ওয়েল, 45, বাট আরও বড় রান তার থেকে আমি এক্সপেক্ট করেছিলাম। গিল স্টার্টেড ভেরি গুড, আরেকটু বেশি রান এক্সপেক্ট করেছিলাম, বাট 300 ফর 5। ইন্ডিয়া এখানে ধ্রুব জুরাল রয়েছে এখনও, সারাংশ জৈন ক্যান ব্যাট, ঋষভ পান্ত রিটায়ার্ড হয়েছে, তো ঋষভ পান্ত যদি আসতে পারে, 400-র ওপর যদি ইন্ডিয়া রান করে নিতে পারে, তবে আমার মনে হয় যে ইন্ডিয়ান বোলিং দিয়ে শ্রীলঙ্কাকে প্রেশারে ফেলতে পারবে। অস্ট্রেলিয়া আজ জিতে গেল, তারা বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারিয়ে দিল। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 95-এও অল আউট হয়ে গেল। মিচেল স্টার গট 10 উইকেট, ফার্স্ট ইনিংসে 6, সেকেন্ড ইনিংসে 4। বাট গ্রেট ক্রেডিট গোস টু বাংলাদেশকে আমি ভীষণ ক্রেডিট দেব, কারণ সিরিজটাকে তারা ড্র করতে পেরেছে। অনেক প্রশ্ন করছে যে এটাই আসলে বাংলাদেশ প্রথম টেস্ট ফ্লুকে জিতেছে। আরে ভাই, ফ্লুকে কি,
ফ্লুকে কি অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে ওইভাবে হারিয়ে এসছে, একটা সিরিজ ড্র করে এসছে, রিমেম্বার সিরিজ হারেনি বাংলাদেশ। সুতরাং এটাকে ক্রেডিট দিতেই হয় বাংলাদেশকে, এবং মনে রাখতে হবে অস্ট্রেলিয়া প্লেড উইথ দ্য ফুল টিম। সুতরাং এই ক্রেডিটটা ইউ কান্ট স্ন্যাচ ফ্রম দ্য বাংলাদেশ প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট ফার্স্ট টেস্টে। এই টেস্টে ইয়েস দে ডিডেন্ট ব্যাটিং ওয়েল, বাট অস্ট্রেলিয়াও ব্যাট ভালো করতে পারেনি, গট নিউ স্টার সারিফুল। সুতরাং ক্রেডিট গোজ টু বাংলাদেশ। তো স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। শুভরাত্রি।